সাইডে তো এখানে একটু খাম আছে। কোথা থেকে আসছো? খেলে মাঠ থেকে খেলা হলো। বাবা, দেখে মনে হচ্ছে গরু চড়িয়ে আসলে। হ্যাঁ, গরু তো নাকি, তাও তো আজকে মাঠে ধুলো নাই, বৃষ্টি হয়েছে বলে। বৃষ্টি হয়েছে? কালকে বৃষ্টি হয়েছিল না সেই জন্য। ও আচ্ছা আচ্ছা। কাল না পরশু দিন বৃষ্টি হয়েছিল, ওই জন্য মাঠে ধুলো নাই। দেখি একটু সামনে আসো, দেখি কি অবস্থা। দেখ, গেঞ্জিটা ঘেমে গেছো। আজকে কম ঘেমেছি, আজকে মাঠে হাওয়া দিচ্ছিল। বাবা, দেখে তো মনে হচ্ছে গরু চড়িয়ে আসলো। গাইজ কমেন্ট করো তো, ও খেলে আসলো না গরু চড়িয়ে আসলো? তোমাদের কি মনে হয়? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরাও বললাম কারণ আজকে আমার সঙ্গে ব্লগে থাকবে অক্ষয়, সেই জন্যই আর কি আমরা কথাটা বললাম। তো আজকে পুরো রেডি হয়েই তোমাদেরকে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ একটু আমি আর অক্ষয় বাজারে যাব। আর দাঁড়াও, লাইটটা একটু কম পড়ছে, আমি একটা লাইট জ্বালিয়ে দিই। এবার ঠিক আছে। এখন সন্ধ্যাবেলা, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে এখন যাচ্ছি বাজারে। আমি পুরো রেডি হয়েই ইন্ট্রোটা দিলাম। তো আজকে বাজারে যাওয়ার একদমই কোনো প্ল্যান ছিল না, সত্যি বলতে। যাওয়ার কথা ছিল রবিবারে। তো ও আমাকে রবিবারে নাকি একদমই টাইম দিতে পারবে না, কারণ রবিবারে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, উনি খেলা দেখবেন, আমাকে সময় দিতে পারবেন না সেদিন। তো সেই জন্য আমি বললাম তাহলে রবিবার না, আজকেই নিয়ে চলো। তো ও আমাকে বললো ঠিক আছে, আজকে ফ্রি আছে, আজকে যাওয়া যেতেই পারে। তো সেই জন্যই আমি রেডি হয়ে নিয়েছি, আর ও রেডি হচ্ছে। তো এখন দুজনে মিলে বেরোবো বাজারে। তো বাজারে কেন যাচ্ছি, কি বিষয় না বিষয়, সবটাই আমি ব্লগের মাধ্যমে বলবো। তো তোমরা একদমই ব্লগটা স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে অক্ষয় রেডি হয়ে গেছে, ও এখন বাইক বের করছে। আমরা বাইকে করে যাবো, তাই না? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এবার চলে গেলে কেন? আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা। তো ওখানে বাইকটা রাখা আছে, তারপর আমরা বাইকে করে বেরিয়ে পড়ব। যাই হোক, আমরা পৌঁছে গেছি, এখন আমরা এখানে ঢুকবো। দেখি কি কি কেনাকাটা করি, সবটাই তোমাদেরকে আর কি দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, আমার ব্লগ দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আরও ভালো ভালো ব্লগ দেখতে পাবে। আমি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমরা দোকানে ঢুকে এখানে শাড়ি দেখছিলাম। তো এখানে এই শাড়িগুলো আর কি বললো নতুন মলমল শাড়ি। তো আমরা এখানে এই শাড়ি দেখছিলাম, আমার মায়ের জন্য একটা পছন্দ করে নিয়ে নিই। আর এখানে দেখছিলাম আমার দিদা শাশুড়ির জন্য শাড়ি। তো উনি বয়স্ক, উনি এই ধরনের শাড়ি পরেন, ওই জন্য আর কি দেখছিলাম। তো বুঝতে পারছিলাম না কীরকমটা নেবো আর কি। তারপর এখান থেকে একটা পছন্দ করে নিয়েও নিই। আসলে আর কিছুদিন পর আমরা যাচ্ছি মানে মামার বাড়িতে, বিয়ের পর প্রথম আমি যাব মামা শ্বশুর বাড়িতে, ওই জন্য দিদার জন্য একটা শাড়ি নিয়ে নিচ্ছিলাম। ওখানে শাড়ি টাড়ি দেখার পর আমরা চলে আসি আমার বাবার জন্য একটা টি শার্ট নিতে। তো এখানে অনেক ধরনের টি শার্ট দেখছিলাম, তো আমার বাবার জন্য আমি একটু লাইট কালারের মধ্যে চাইছিলাম। তো এটা পছন্দ করে তারপর নিয়ে নিই। ওটা অক্ষয়ই আর কি চয়েস করেছে। তারপর ও নিজের জন্যও টি শার্ট দেখছিল, ও আবার ডিপ কালার চয়েস করে। তো সেই জন্য ও ডিপ কালারেরই টি শার্ট দেখছিল। যা যা নেওয়ার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তারপর আমরা ওখান থেকে চলে আসি একটা গ্রসারি শপে। তো এখান থেকে আমাদের বাড়ির জন্য কিছু কিনতে হতো, ওই জন্যই তো আমি এখানে দেখছিলাম।
আমার কিছু জিনিস মানে ওখান থেকে নেবো তো ভুলেই গিয়েছিলাম, সেজন্য অন্য আর একটা দোকান থেকে নিয়ে নিই। বললাম প্রচুর কেনাকাটা করে ফেলেছি, ওর হাতে দুটো ব্যাগ, আমার হাতে একটা। তো চলো এখন আর কি বাড়ি তো এখন বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন বাড়ি যাওয়া যাক। You said never let me go. 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 You said. কেবলই বাড়ি আসলাম, তো এখানে সমস্ত জিনিস রাখা আছে, তারাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, এই শাড়িগুলোর নাম মনে হয় মলমল। তো এই শাড়ি নেওয়া হয়েছে, শাড়িগুলো খুব নরম, মার জন্য অন্য কিছু নিলাম না, একটা নরম শাড়ি নিলাম, আশা করি মাকে পরে ভালো লাগবে, তাই না? ও এখানে আর একটা আছে, এটা বাবার জন্য নেওয়া হয়েছে, কি বলে, কি গেঞ্জি বলে, গেঞ্জি টি শার্ট টি শার্ট গেঞ্জি বলে, তো এই একটা নেওয়া হয়েছে। আর এখানে দুটো ব্লাউজ আছে। ও এটা একটা শাড়ি, শাড়িটা তো এখানে একটু খাম আছে, তো মনটা খারাপ হয়ে গেল শাড়িটার জন্য। যাই হোক, এটাকে রিটার্ন করতে হবে, কিছু করার নেই। আর এই একটা টি শার্ট গোল গলা, অক্ষয়ের জন্য। এটা ও একটা স্পেশাল দিনে পরবে, কারণ সামনে ওর বার্থডে আসছে, তো সেই ব্লগও তোমরা পাবে। তো আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করা আছে, যেগুলো আর কি প্রয়োজনীয়, ব্যাস এগুলোই। তো আজকের ব্লগটা এই অবধিই ছিল। ব্লগটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।